জোরে বল, থাকার জায়গা। অন্ধকার কবর আপনার আসলে ঠিকানা, সবাই রেখে আপনি চলে যাবে, সঙ্গী কেউ হবে জোরে বলেন, স্বামী সন্তান ভাই বেড়াদার আত্মীয় স্বজন কেউ কি কবরের সাথী কবরের সঙ্গী হবে জোরে বলেন, কেউ হবে না দুনিয়ার মাবুনগণ। ওই কবরের মধ্যে আপনার অন্ধকার রাত্রে শ্বাস রেখে সবাই চলে আসবে, আসবে কি না কথা বলেন দুনিয়ার মাবুনগণ। কিন্তু ওই কবরের সঙ্গীর সাথী একমাত্র হবে আল্লাহ। কি জোরে বলেন আল্লাহ। আল্লাহ যদি আপনার কবরে শান্তি দেয়, খালি শান্তি পাবেন, তাছাড়া শান্তি পাওয়া কেউ দেবে না। সেই আল্লাহর কর্ম করার দরকার, আল্লাহর হুকুম মানার দরকার। কথা বলেন রব্বুল আলামিন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলতেছেন তোমার সেই রবের ইবাদত করো। কার ইবাদত করবো? রবের ইবাদত করো। আর বিপদে পড়লে সেই রবের কাছে সাহায্য চাও। কার কাছে জোরে বলেন আল্লাহর কাছে। আমার রব যে সাহায্য দিতে পারে কারোর ক্ষমতা নাই আছে? কোন পেনশন মাতব্বরে চেয়ারম্যান মেম্বারে প্রধানমন্ত্রী কারোর ক্ষমতা নাই। ক্ষমতাটা কার? আল্লাহ বলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কদির। আমার রব্বুল আলামিন সারা জাহানের উপরে পূর্ণ ক্ষমতাবান এবং শক্তিমান। আল্লাহর চাইতে শক্তিশালী কেউ আমার আল্লাহ চাইতে ক্ষমতাবান কেউ আছে? তাহলে আমরা কার ইবাদত করব? কার পিছনে থাকবো? কার হুকুম মানবো? কথা বলেন হে দুনিয়ার মাবুনগণ, আল্লাহর হুকুম মেনে চলো। রব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দারা তোমার রবের ইবাদত করো, আর তোমার ওই রাসূলের মহব্বত করো। যারা বলে সুবহানাল্লাহ। কার মহব্বত? রাসূলের মহব্বত করতে হবে। আমার রাসূলের কন্যা হযরতি মা ফাতেমাতুজ জোহরা, তার অনুসরণ করার দরকার। কথা বলেন আমার হযরতি ফাতেমাতুজ জোহরা যে পথে চলেছে সেই পথে চলার দরকার আছে কিনা জোরে বলেন। দুনিয়ার মাবুন গো, দুনিয়ার মধ্যে তিনি কোনোদিন ভালো খাবার খাই নাই, ভালো একটা শাড়ি দামি খাবার খাই নাই। 2-3 দিন তিনি অনাহারে থাকতো, তাও আমার আল্লাহর ইবাদত ছাড়ে না। কথা বলেন সর্বদা তিনি হাতে কাজ করতো, সর্বদা তিনি আল্লাহর তাসবিহ পড়তেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মাবুনগণ তার কথা একটু মনে করো, স্মরণ করো। আমার হযরতি ফাতেমাতুজ জোহরা সারা জাহানের নারীদের সরদানি এবং জান্নাতেরও সরদানি। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবুনগণ, হযরতি ফাতেমা ছাড়া কোন নারী জান্নাতি হতে পারে না, জান্নাতে ঢুকতে পারবে কি? দুনিয়ার মাবুনগণ সেই হযরতি ফাতেমার অনুসরণ করো। কেননা আমার হযরতি ফাতেমাতুজ জোহরা ওরে আখিরাতের হলেন সর্বশ্রেষ্ঠ ধনী। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বে ঠিক? তিনি দুনিয়ার গরিব, আখিরাতের ধনী। কেননা দুনিয়ার মধ্যে সে কোনোদিন সুখ শান্তি করে নাই, চাইছে চাই নাই, সে সুখ শান্তি করে নাই। আখিরাতে তার সুখ শান্তির কল্পনাও নাই। জোরে বলে সুবহানাল্লাহ। তাই একদিন হযরতি ফাতেমা 3 দিন অনাহারে, তার ঘরে কোনো খাবারের ব্যবস্থা ছিল কি? ওইদিকে ওইদিকে কুলসুমের বাড়ি অনুষ্ঠান, ওরে সবার বড় বড় ধনী ধনী লোকের দাওয়াত করেছে। আমার ফাতেমাতুজ জোহরার দাওয়াত দিই নাই। আপন বোন হইয়া কেননা গরিব, সে ছিল কি? কথা বলে গরিব, তাই দাওয়াত দিছিল না। আর কুলসুম ছিল দুনিয়ার বড় লোক ধনী, তাই বোনের বাড়িতে দাওয়াত দিলেন না। দাওয়াত দিলেন না কেন?
থাকবেন না, যে আমার বোন যদি আমার বাড়িতে আসে আমার মান সম্মান থাকবে না, এই বলে দাওয়াত করলেন না। দুনিয়ার মা বোন গো, কিন্তু হযরতে ফাতেমার বাড়ি ঘরে কোনো খাবারের ব্যবস্থা ছিল না। ওরে হাসান আর হুসান ছোট্ট দুইটা ভাই, তারা ক্ষুধার জ্বালায় ওরে তারা দুই ভাই কাতরাচ্ছে এবং কান্নাকাটি করতেছে আর বলতেছে, মা গো খালার বাড়ি আজকে বড় অনুষ্ঠান, মা গো আমাদের কি দাওয়াত করেছে। হযরতে ফাতেমা বলে, বাবা না, তোমার খালাই আমাদের দাওয়াত করে নাই, কেননা আমরা হলাম একদম গরিব, তাই দাওয়াত করে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। দুইটা ভাই কেন্দে কেন্দে বলে, মা গো ক্ষুধার জ্বালায় আর সইতে পারে না, আর কত সময় আমরা থাকবো মা। হযরতে ফাতেমা বলেন, বাবা আর একটু ধৈর্য ধরো, একটু পরেই তোমাদের জন্য খাবার চলে আসবে। কিন্তু ধৈর্যর বাঁধ ভেঙে যাচ্ছে। দুইটা ভাই ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে গলাগলি ধরিয়া কাঁদতে কাঁদতে ঘুমায়ে পড়ছে। এই সময় হযরতে ফাতেমা ওরে পাতিলের মধ্যে পানি দিয়া ওরে চুলার পাড়ে দিয়া জ্বালাইতেছে। দুইটা ভাই আমার উঠিয়া বলতেছে, মা গো খাবারের ব্যবস্থা কি হয়েছে? হযরতে ফাতেমা বলে, বাবা রে এখনো খাবার হয় নাই, একটু পরে আবার তোমাদের জন্য খাবার হয়ে যাবে, কেননা ওরে সন্তানদের সান্ত্বনা দিতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোনেরা কত কষ্ট দুনিয়ার মধ্যে করেছে। ওইদিকে হযরতে ফাতেমা আল্লাহর দরবারে দুইটা হাত তুলিয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করে, রব্বুল আলামিন আমরা এমন গরিব যে আমাদের সন্তান দুইটা সন্তানের আজ 3 দিনের মধ্যে কোনো খাবার দিতে পারে নাই। দুইটা সন্তান কেন্দে কেন্দে যারে যারে হইতেছে, মা গো রব্বুল আলামিন কেন আমাদের এত গরিব বানাইছো? কিন্তু এই দুনিয়ার মধ্যে আমার হযরতে ফাতেমা গরিব আর আখিরাতের ধনী। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এমন সময় কুলসুমের বাড়িতে বড় অনুষ্ঠান, কত দামি দামি ভালো ভালো লোক তার বাড়িতে অনুষ্ঠানে সবাই চলে আসলো। আমার দয়ারে নবী মায়ারে নবী ধীরে ধীরে হযরতে ওই কুলসুমের বাড়ি রওনা হয়ে গেল। কুলসুমের বাড়িতে যখন যায়, দয়ারে নবী মায়ারে নবী দেখতেছে কত লোকজন, কত আয়োজন হচ্ছে, কত গোশ, কত পালোয়া, কত কি রান্না বাড়া। আমার দয়ারে নবী বলতেছে, কুলসুম রে সবার দেখতেছি, তোমার বোনের তো দেখি না। বলে, আব্বাজান আমার বোন, কিন্তু আমার বোনের আমি দাওয়াত করি নাই। আমার দয়ারে নবী বলতেছেন, কুলসুম রে তুমি একটা বড় ভুল করে ফেলেছ, তুমি কেন তোমার বোনকে দাওয়াত করো নাই? কিন্তু হাসান হুসাইন তারা যে কাঁদতেছেন, আর হাসান হুসেনের কান্না আল্লাহ সইতে পারে। জোরে বলেন না। ওরে ফাতেমার কান্না আল্লাহ সহ্য করে না, আল্লাহর ফেরেশতারাও কাঁদতেছে এবং ওরে আরো সবাই আল্লাহর আরশ পর্যন্ত কাঁদতেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এমন সময় তার আয়োজন, সব লোকজন বসে গেছে। এমন সময় পাতিলির ঢাকনা উঁচু করে দেখেন, সমস্ত পাতিলির খাদ্য, গোশ পালোয়া সব কিছু ওরা পাথরের পরিণত হয়ে গেছে এবং কয়লা হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। সবই কিছু কি হয়ে গেছে? পাথর হয়ে গেছে এবং কয়লা হয়ে গেছে। কুলসুম দয়া বাবার কাছে যা বললেন, বাবা এ কি হয়ে গেল বাবা?
কিন্তু এখন আমি সবারই আমি এখন খাওন দেব। এখন কেন আমি খাওন কোথা থেকে দেব? আমার পাতিলের সব কিছু পাথরে পরিণত এবং কয়লা হয়ে গেছে। বাবা গো, উপায় কি? আপনি আমার বাঁচান। আমার দয়ারের নবী মায়ারের নবী বলতেছে, কুলসুম রে, তুমি যে ভুল করেছো, কিন্তু তাড়াতাড়ি করে তোমার বোন ফাতিমার কাছে চলে যাও। আমার এটাই আমার দ্বারা সম্ভব নয়। কিন্তু তখন কুলসুম দৌড়াইয়া ওই ফাতিমার বাড়িতে চলে গেল। যাইয়া সালাম দিলেন, সালামের জবাব দিলেন, দিয়ে বলতেছে, বোন রে, তুমি আমার বাড়িতে কেন এসেছো? ওরে হযরত তখন ওই কুলসুম বলতেছেন, বোন গো, আমার সর্বনাশ হয়ে গেছে। বলে, বোন কি হয়েছে? বলে, আমার খাবার, সমস্ত খাবার পাথরে পরিণত হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। বোনেরে, তাড়াতাড়ি আমার সঙ্গে তুমি চলো। ফাতিমা, হযরত ফাতিমা তো জোহরা, তার মনে কোনো দোষ নাই, কোনো অহংকার, কোনো হিংসা ছিল? জোরে বলেন, ছিল না। তখনই বলতেছেন, তুমি যাও, আমি আসতেছি। দুনিয়ার মা বোন গো, আমার হযরত ফাতিমা তো জোহরা এমন সময় যায় না বিছাইয়া আল্লাহর কাছে তখন ফরিয়াদ করলেন, আল্লাহর কাছে তার মনের কথা জানাইলেন, হে রাব্বুল আলামিন, আমার বোনের বাড়িতে ধনী ধনী লোক এসেছে, কিন্তু আমি যাব, আমার তো কোনো শাড়ি গহনা কিছুই নাই, আমি কিভাবে যাব? রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার হযরত ফাতিমার জন্য ওরা শাড়ি গহনা পাঠাইয়া দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। তার শাড়ির একটা ওজন ছিল 40 মণ। কয় মণ? জোরে বলেন। শাড়ি একটা ওজন ছিল 40 মণ। তার দামে গহনা 40 মণ ওজনের শাড়ি পরে তখনই ওই কুলসুমের বাড়ি রওনা হলেন, হাসান হোসেনকে নিয়ে রওনা হলেন। তখনই হযরত ফাতিমার শাড়ি গহনা দেখে সমস্ত লোক অবাক হয়ে গেল। কেননা এত কুলসুম অবাক হয়ে গেল, কেননা ওসমান ছিলেন ধনী, তাও এত দামি শাড়ি দিতে পারে না, কোনো গহনা গাটি ছিল? জোরে বলেন, ছিল না। তখন কুলসুম অবাক হয়ে গেল, অবাক হয়ে বলতেছে, বোন রে, এত দামি শাড়ি তুমি কোথা থেকে পেয়েছো? বোন রে, তোমার শাড়িটাই আমার একটু দাও না, একটু পরবো। আমার হযরত ফাতিমা বললেন, কুলসুম রে, এই শাড়ি আসলো তোর সইতে তুই পারবি না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই শাড়ির আসলো তুই সইতে পারবি না। তখন হযরত ফাতিমার ওই শাড়ির আসলটা ওই কুলসুমের মাথার উপরে দিলেন। সঙ্গে সঙ্গে কুলসুম মাটিতে বসে পড়লেন, কেননা একটা শাড়ির ওজন ছিল 40 মণ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন গায়ে এমন সময় হযরত ফাতিমা সঙ্গে সঙ্গে ওই পাতিলের কাছে গেল। পাতিলের কাছে যাইয়া পাতিলটা একটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো। বলল, তোমরা ওই কাপড়টা এখন সরাও। সরানোর পরে হযরত ফাতিমা বিসমিল্লাহ বলিয়া ওই পাতিলের ঢাকনা উঁচু করলেন। দেখলেন সমস্ত পাতিলের গোশত পোলাও সব কিছু আবার ওই সব কিছু পরিণত হয়ে গেছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। সব কিছু ঠিক হয়ে গেছে। আমার হযরত ফাতিমা হলেন বরকতি মা। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। তিনি ছিলেন বরকতি। দুনিয়ার মা বন্ধু, হযরত ফাতিমা হলেন বরকত, কিন্তু সেই বরকতের তার অনুসরণ করার দরকার আছে কিনা? আমার হযরত ফাতিমা কোনোদিনও একদিনও নামাজ কায়জা করেছে? জোরে বলেন, কোনোদিন নামাজ কায়জা করে নাই। একদিন হযরত উম্মে সালমা আমার হযরত ফাতিমার বাড়িতে গেল, যে দেখে হযরত ফাতিমা কিন্তু যাতা ঘুরাইতে ঘুরাইতে ঘুমিয়ে পড়েছে। এমন সময় দেখে হাসান আর হুসাইনের দোল্লায় একজন দোল্লা দিতেছে, আর একজন বসে বসে তাসবিহ পড়তেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। উম্মে সালমা বাড়িতে এসে আল্লাহ রাসূলের কাছে বললেন, আল্লাহর নবী, আমি আজকে হযরত ফাতিমার বাড়িতে গিয়েছিলাম সাক্ষাৎ করার জন্য। যা দেখি ওরা হযরত
হযরত ফাতিমা ঘুমিয়ে পড়ছে, আর কে যেন জাতা ঘোরাইতেছে, আর কে যেন হাসান হোসেনের দোল্লায় দোল্লা দিতেছে, আর কে যেন বসে বসে তাসবিহ পড়তেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সালমা, ওরে আমার ফাতিমা সর্বদা হাতে কাজ করে, আর যতবেলা কাজ করে ততবেলা তার মধ্যে তাসবিহ পড়ে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাই এখন আমার মা ফাতিমা ঘুমিয়ে পড়ছে, তাই রব্বুল আলামিন 3 জন ফেরেশতা পাঠায়া দিয়েছে। একটা ফেরেশতা আমার ফাতিমার তাসবিহ পড়ে দিচ্ছে, আর একটা ফেরেশতা জাতা ঘুরাইতেছে, আর একটা ফেরেশতা হাসান হোসেনের দোল্লায় দোল্লা দিতেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কিডা ফেরেশতা পাঠাইছে? কথা বলেন হে মা বোনরা, আমার আপনার কিন্তু ফেরেশতায় আল্লাহ পাঠাইতে পারে কিনা? পারে। কথা বলেন, আল্লাহর ক্ষমতা আছে কিনা? আল্লাহর পক্ষ যদি আপনি থাকেন, নিশ্চয় আপনার কাজ কমিন্দ হয়ে যাবে, আপনি টেরও পাবেন না। এই দুনিয়ার মা বোন গো, যারা আল্লাহর পক্ষে থাকে না তারা সারা দিন ভরে কাজ করে, কাজও ফুরায় না। কথা বলেন, কাজ ফুরায় না। আল্লাহর পক্ষে যারা থাকে কমিন্দে কাজ হয়ে যায়, কিছুই টের পাওয়া যায় কি? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করার সময় কে দেয়? আল্লাহ। কথা বলেন, সময় আমার আল্লাহ দেয়, কোরআন পড়ার টাইম আমার আল্লাহ জোগাড় করে দেয়, দেয় কিনা? হে দুনিয়ার মা বোন গো, আমার আল্লাহ কারা ঠকায়? ঠকাই না। একদিন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজের সন্ধান চলে গেল। একদিন না, 2 দিন, 3 দিন। 3 দিনের মধ্যে কোনো কাজকর্ম পাইল না, বাড়িতে চলে আসলো। বাড়িতে আসিয়া সালাম দিলেন, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত ফাতিমা সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা খুলতে গেল, আর সঙ্গে সঙ্গে হযরত ফাতিমা উপর হয়ে পড়ে গেল। তো হযরত আলী সঙ্গে সঙ্গে হযরত ফাতিমার ধরে তুললেন। তোলার পরে বলতেছে, বিবি তুমি কেন আমার জন্য দরজা খুলতে গেলে? কেনই বাবা তুমি পড়ে গেলে? আমার জন্য যদি দরজা খুলতে না যেতে রে বিবি, তুমি তো পড়েতে না। কারণ হযরতে ফাতিমা ছিলেন 3 দিন অনাহারে। কয়দিন? জোরে বলেন। 3 দিন অনাহারে। ওই স্বামী কাজে গেছে, কাজের সন্ধানে, তাও তিনি কাজ পাইছে। জোরে বলেন, পাই না। রব্বুল আলামিন সবার নিয়ে এই পরীক্ষা করে কিনা? কারো সন্তান দিয়ে পরীক্ষা, কারো স্বামী দিয়ে পরীক্ষা, কারো ধনজন দিয়ে পরীক্ষা, কারো রোগ দিয়ে পরীক্ষা। কিডা করে? জোরে বলেন। এই পরীক্ষায় পাশ হওয়ার দরকার আছে কিনা? হে দুনিয়ার মা বোন গো, যখনই বালা মুসিবত আসবে তখনই আমাদের ধৈর্য ধারণ করতে হবে, হবে কিনা? জোরে বলেন। দুনিয়ার মা বোন গো, হতে হবে। কিন্তু একদিন একটা মহিলা নামাজ আদায় করতেছে, এমন সময় ওই মহিলার নামাজ আদায় করতেছে, এমন সময় তার সন্তান জ্বলন্ত চুলার মধ্যে দাঁড়িয়ে আছে। কিন্তু ওই মহিলার কাছে ওই শয়তান বারে বারে ধোঁকা দেয়। ওই মহিলা নামাজ ছাড়ে। জোরে বলেন। ওই শয়তানের ধোঁকায় পড়লো না। কিন্তু মহিলাটা নামাজ শেষ করে তখনই যে দেখে সন্তান জ্বলন্ত চুলার মধ্যে দাঁড়িয়েছে, ওই সন্তানের একটা পশমও পুরি নাই। কিরা রক্ষা করার মালিক? কথা বলেন। রক্ষা করার মালিক হলেন আমার আল্লাহ। সঙ্গে সঙ্গে মহিলাটা সন্তানকে তুলিয়া কোলে নিয়া আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেল। হাজির হ্যাঁ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আজকে একটা ঘটনা ঘটছে। বলে কি? বলে আমি রুটি বানাইতেছিলাম, আজান হয়ে গেল, রুটিটা চুলার পাড়ায় রেখে আমি নামাজ
নামাজে চলে গেলাম। আর এই সময় ওই জ্বলন্ত চুলার মধ্যে আমার সন্তান দুইটা পাও দিয়ে দাঁড়িয়ে আছে। আমার সন্তানের একটা পশম পড়ে নাই। আল্লাহর নবী বললেন, মহিলারে তুমি কি আমল করো, তুমি আমার কাছে একটু বলো। তখন এই মহিলাটা বলতেছেন, আল্লাহর নবী আমি 3টা কাজ বেশি বেশি করি। বলে কি 3টা আমল? আল্লাহর নবীর কাছে বললেন, হে আল্লাহর নবী, যতই আল্লাহ তাআলা যা আল্লাহর পক্ষ থেকে যে জিনিসগুলো আসে আমি সন্তুষ্ট ভাবে গ্রহণ করি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আর আমি আল্লাহর পক্ষ থেকে যা আসে যা আমি আহার করে সঙ্গে সঙ্গে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। 3 নম্বরে যতই গজব আসুক, যতই মুসিবত বালা মুসিবত আসুক না কেন, আমি ধৈর্য ধারণ করি। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টাই আমল? কথা বলেন। আমাদের যখন এই বালা মুসিবত আসে আমরা তো চিল্লা পাল্লা কথা বলেন। হে দুনিয়ার মামুনকে ধৈর্য ধারণ করতে হবে। আর ধৈর্য ধরার সঙ্গে আমার আল্লাহ সে কিনা আছে, জোরে বলেন। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারা তোমরা যতই বালা মুসিবত যতই আসুক না কেন তোমরা ধৈর্য ধারণ করো। আর ধৈর্য ধরে সঙ্গে আমি আল্লাহ আছি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ যদি থাকে তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন, তার কোনো চিন্তা আছে? দুনিয়ার মাবুন কোথায় ধৈর্য ধারণকারী আল্লাহ পছন্দ করে কিনা? দুনিয়ার মাবুন কোথায় বলতেছিলাম আমার হযরতে ফাতেমা তখন 3 দিন অনাহারে ছিলেন। তখনই বলতেছে হযরত আলী বলতেছেন, হে বিবি তুমি কেন ঘরের দরজাটা খুলতে গেলে, কেনই বা পড়ে গেলে? এমন সময় দয়ার নবী মায়ার নবী হাজির হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলতেছেন, আলী এমন কথা বলিও না। যে নারী স্বামীর জন্য ঘরের দরজাটা খুলে দেয় সেই নারী যেন ঘরের দরজা খুললো না, সেই নারীর যেন জান্নাতের দরজা খুললো। যারা বলে সুবহানাল্লাহ। ঘোষণাটা কার? কথা বলেন। হে মা বোনরা শুনে নাও, স্বামীর জন্য যে ঘরের দরজাটা খুলে দেয় সে জান্নাতের দরজা খুললো। কথাটাই আবার আল্লাহর নবীর। জোরে বলে সুবহানাল্লাহ। আর আল্লাহর নবীর ঘোষণা। এমন সময় হযরত আলীর ঘরের মধ্যে আমার হযরতে ফাতেমা নিয়ে তারা আদর যত্ন করতেছেন। দুনিয়ার মা বোন গো শুনে নাও, আপনার স্বামী যদি 3 দিন যদি অনাহারে থাকেন, কিন্তু যদি কাম না করে বাড়িতে আসে গো, বাড়ির মধ্যে ঢোকার সাহস কথা বলে না কারো আছে, কিন্তু ঘরের মধ্যে তো পড়ে থাক, বাড়ির মধ্যে ঢোকার সাহস পায় না। এখনকার মহিলারা যেমন স্বামীর কথাই মানে না, কথা বলে আছে কিনা? হে দুনিয়ার মা বোনগা, তখনই হযরতে ফাতেমা বললেন, স্বামী গো, কিন্তু আমার মায়ের গায়ের একটা উন্না একটা চাদর আমাকে দিয়েছিলেন, ওই চাদরটাই আপনি বাজারে বিক্রি করে কিছু আটা এনে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই হযরত আলী বললেন, বিবি তোমার মায়ের গায়ের চাদর তোমাকে দিয়েছে, আর সেই চাদর আমি বিক্রি করতে পারবো না। কিন্তু স্বামীকে অনেক করে বুঝাইয়া চাদরটা স্বামীর হাতে তুলে দিলেন। দুনিয়ার মা বোনগো, সমস্ত নারীর হাতে কত টাকা পয়সা, কথা বলেন জোরে, আছে? কতজনের কত টাকা পয়সা, তাও একটা টাকা স্বামী দিতে এমন লোক আছে কিনা? এমন নারী আছে কিনা? এমন বিবি আছে কিনা? দুনিয়ার মা বোনগো, হযরতে ফাতেমাতুজ জোহরা সঙ্গে সঙ্গে স্বামীর হাতে তুলে দিলেন। চাদরটা নিয়ে চলে গেল হযরত আলী বিক্রি করতে। একটা ইহুদির বাড়িতে যা বললেন, ভাই আমার এই চাদরটাই আপনি কেনেন। ইহুদি বললেন, এই চাদরটা নিয়ে কি করব?
বললেন আপনি যাই করেন চাদরটা নিয়ে যে ঘরেও রাখেন, কিন্তু এই চাদরটাই আপনার কাছে আমি বিক্রি করব। সে ছিলেন ইহুদি। কি ছিল? জোরে বলেন। একটা ইহুদির কাছে চাদরটা বিক্রি করলেন। চাদরটা বিক্রি করে কিছু টাকা দিলেন। টাকাগুলো নিয়ে কিছু আটা কিনে নিয়ে হযরত আলী বাড়িতে রওনা হয়ে গেল। এই সময় হযরত ফাতিমা ওই আটাগুলো নিয়ে কিছু রুটি বানাইতে লাগলেন। এই দিকে ওই চাদরটা ইহুদি ঘরের এক কন্যারে লেখে রেখে দিছেন। আর ওই চাদর দিয়ে নূরের আলো চমকাচ্ছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ওই ইহুদির বিবি ওই ঘরের মধ্যে যায়া দেখে চাদর দিয়ে নূরের ঝলক বইতেছে। তখনই ওই দৃশ্য দেখে ইহুদির বিবি ইহুদির কাছে যে বলতেছেন, স্বামী আমার ঘরের মধ্যে আপনি কি রেখে দিছেন? বলে একটা চাদর। বলো চাদর আপনি কার থেকে কিনেছেন? বলে চাদরটা কিনেছি আমি আলীর কাছ থেকে। বলে স্বামী গো, এই চাদরটা আপনি এখনই এই মুহূর্তেই ফিরে দিতে হবে, কেননা আমার ঘরে এই চাদর রাখা সম্ভব হবে না। কেননা চাদরে যে একটা নূরের ঝলক বেরোইতেছে, ওই চাদর আমার ঘরে আপনার ঘরে মানাবে না, রাখা যাবে না। এই মুহূর্তেই চলেন আমরা ওই আলীর বাড়িতে চলে যাই। চাদরটা নিয়ে স্বামীর সঙ্গে করে চলে গেল ওই হযরত আলীর বাড়িতে যাইয়া দেখে হযরত আলী বসে আছেন। হযরত আলীকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর হযরত আলী বলতেছেন, কেন আমার বাড়িতে এসেছেন ভাই? বলতেছে, আলী রে, তোমার কাছ থেকে যে চাদরটা কিনেছি এই চাদরটা তোমাকে ফেরত দিতে এসেছি। হযরত আলী বললেন, ভাই ঠিক আছে, চাদরটা তো আমার ফেরত দিতে এসেছেন, কিন্তু যে টাকা মূল্য দিয়েছিলেন তা তো আমি খরচ করে ফেলেছি, আপনি তো আমি ফেরত দিতে পারবো না। ও ইহুদি বলতেছেন, আলী রে, তোমার টাকা ফেরত দেওয়া লাগবে না, তুমি চাদরটা ফেরত নাও। তখনই বলতেছে আলী, কিন্তু সত্য আল্লাহর নবীর কন্যা হযরত ফাতিমা, তার বিবি, তারা সবই সত্য, কিন্তু আর দেরি করিও না রে আলী, তুমি আমার সে দয়ার নবী মায়ের নবীর কাছে নিয়ে চলো। ইহুদির বিবি হযরত আলী নিয়ে গেল আল্লাহর নবীর কাছে। নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ইহুদির বিবি আমার রাসূলের কাছে যাইয়া সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহর নবী গো, আপনি সত্য আল্লাহর নবী, আমরা আর অবিশ্বাস করব না, আপনি দেরি করবেন না, আমাদের পড়াইয়া দেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে ইহুদির বিবি ওই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কবরে বহলে তাকিয়া গরিব ধনীর আমি চিনি না, কবরে বহলে তাকিয়া গরিব ধনীর আমি চিনি না। নেকে আমল না থাকলে বান্দা হব দোজখের বিছানা, নেক আমল না থাকলে বান্দা হব দোজখের বিছানা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ।
কবরে বলে ডাকিয়া বিদ্যানে মাতব্বার চিনি না নেক আমল না থাকলে বান্দা হব আগুনের বিছানা নেক আমল না থাকলে বান্দা হব আগুনের বিছানা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কবরে বলে ডাকিয়া চেয়ারম্যানের বিবির আমি চিনি না কবরে বলে ডাকিয়া চেয়ারম্যানের বিবির চিনি না নেক আমল না থাকলে বান্দা হব সাপের বিছানা নেক আমল না থাকলে বান্দা হব সাপের বিছানা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলাইহি